মিসে নতুন নিয়োগ 2024 থেকে 2025 সালের মধ্যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে যোগ্যতা ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের শূন্যপদ 41,822টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো রাজ্য থেকে এবং যে কোনো জেলা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। এখানে তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং স্থায়ী চাকরি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি তোমাদের নিয়োগ পদ্ধতি কি রয়েছে, বেতন তোমাদের কি পরিমাণে দেওয়া হবে, বয়স তোমাদের কী চাওয়া হয়েছে এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের বেশি পরিমাণে বেতন দেওয়া হবে, প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ, এখানে 41,822টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের মেড পোস্টের ক্ষেত্রে 27,900 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের 11,316টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। স্টোর কিপার শূন্যপদে তোমাদের 1,026টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং ড্রাগসম্যানের ক্ষেত্রে তোমাদের কিন্তু 944টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। সুপারভাইজার পোস্টে তোমাদের 534টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং স্টোর অফিসার পোস্টে তোমাদের 120টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে যে তোমাদের গ্রুপ এ দেখতে পাচ্ছ, এই গ্রুপ এটা তোমাদের 44টি ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ এ পোস্টের ক্ষেত্রে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করেছো তাহারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং স্টোর অফিসার পোস্টেও তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং মেড পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্টোর কিপার পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং ড্রাগসম্যানের পোস্টের ক্ষেত্রে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের মিস পোস্ট নিয়োগ করা হচ্ছে। মিসের ফুল ফর্ম হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। মিসের যে বেঙ্গলি মিনিং, এখানে তোমাদের বছর। আর্মি মিস রিক্রুটমেন্ট ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ। এখানে অর্গানাইজেশন তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, মিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই মিসের বেঙ্গলি মিনিং হচ্ছে বছর। আর এখানে তোমাদের বছর না, এখানে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে 41,822টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে পোস্ট নেম দেখো, বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। মেড পোস্টে নিয়োগ করা হচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, স্টোর কিপার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ড্রাগসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে, সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তার পাশাপাশি এখানে তোমাদের স্যালারি এবং পে স্কেল তোমাদের কি রয়েছে, 56,100 থেকে শুরু করে 1,77,500 টাকা তোমাদের কিন্তু পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের কিন্তু স্থায়ী চাকরি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্টার্ট ডে। তো অ্যাপ্লাইটা তোমরা ডিসেম্বর নয়তো জানুয়ারি মাসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। যখনই তোমাদের অফিসিয়াল নোটিশ আউট হবে আমি তোমাদের জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। এখানে তোমাদের বয়স কী চাওয়া হয়েছে, এজ লিমিট তোমাদের কী রয়েছে, যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট রয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসিরা তোমরা কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছ, এসসি এসটিরা তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, নিয়োগ পদ্ধতি তোমাদের কী রয়েছে, সর্বপ্রথম তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমাদের রিটেন টেস্ট হবে, তারপরে মেডিকেল টেস্ট হবে, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের মেডিকেল টেস্ট নেওয়া হবে এবং কিছু পোস্ট রয়েছে তোমাদের মেডিকেল টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে না। এখানে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই যে তোমাদের রিটেন টেস্টটা রয়েছে, এই রিটেন টেস্টটা তোমাদের অনলাইনের মাধ্যমে নেওয়া হবে না অফলাইনের মাধ্যমে নেওয়া হবে, প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব যখনই তোমাদের অফিসিয়াল নোটিশ আউট হবে। তো এখনও পর্যন্ত তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ আউট হয়নি, যখনই আউট হবে আমি তোমাদের জানিয়ে দেবো। তো এখানে তোমাদের যে জব লোকেশন রয়েছে, এখানে অল ওভার ইন্ডিয়া তোমরা যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন মোড তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নাও। এখানে মেড পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। মেড পোস্টের ক্ষেত্রে তোমাদের 27,920টি শূন্যপদ রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যারা অ্যাপ্লাই করবে তোমাদের 11,316টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। স্টোর কিপার পোস্টে তোমাদের 1,026টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ড্রাগসম্যান পোস্টের ক্ষেত্রে তোমাদের 944টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপে পোস্টের ক্ষেত্রে তোমাদের 44টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্টোর অফিসার পোস্টের ক্ষেত্রে তোমাদের 120টি শূন্যপদ রয়েছে এবং সুপারভাইজার পোস্টে তোমাদের কিন্তু 534টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 41,822টি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। 2024 থেকে 2025 সালের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে। এখানে তোমরা দেখে না কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের বেশি স্যালারি দেওয়া হবে। ড্রাগসম্যান পোস্টের ক্ষেত্রে তোমাদের শুরুতে তোমাদের 35,400 টাকা দেওয়া হবে, তারপরে তোমাদের 1,11,000
240 টাকা দেওয়া হবে। সুপারভাইজার পোস্টে তোমাদের কিন্তু 35,400 টাকা প্রথমে দেওয়া হবে, তারপরে তোমাদের 1,22,240 টাকা দেওয়া হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদের 35,400 টাকা দেওয়া হবে শুরুতে, তারপরে তোমাদের 1,12,400 টাকা তোমাদের দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টে শুরুতে তোমাদের 29,200 টাকা দেওয়া হবে, তারপরে তোমাদের 92,000 পর্যন্ত তোমাদের দেওয়া হবে। যারা স্টোর কিপার পোস্টে অ্যাপ্লাই করবে 25,500 থেকে শুরু করে তোমাদের 81,100 টাকা দেওয়া হবে। সিভিল মোটর ড্রাইভার পোস্টে যারা অ্যাপ্লাই করবে তোমাদের 19,900 থেকে শুরু করে তোমাদের 63,200 টাকা তোমাদের পর্যন্ত দেওয়া হবে। পিয়ন এবং চৌকিদার পোস্টে যারা অ্যাপ্লাই করবে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। তার পাশাপাশি তোমরা যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে। যারা জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 100 টাকা দিতে হবে। যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এই পেমেন্টটা তোমরা ফোনপে, পেটিএম, ইউপিআই, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারবে। তার পাশাপাশি এখানে তোমাদের এক্সাম সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের 25টা প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইংলিশ থেকে তোমাদের থাকবে 25টা প্রশ্ন। নাম্বারিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকবে তোমাদের 25টা প্রশ্ন, অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের 25টা প্রশ্ন থাকবে। তারপরে তোমাদের স্পেশালাইজড টপিক থেকে থাকবে 50টা প্রশ্ন। টোটাল তোমাদের 125 নম্বরে পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের যে টোটাল ডিউরেশন রয়েছে 120 মিনিটে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেটা তোমাদের ওএমআর বেসডে এক্সাম নেওয়া হবে। যখন অফিসিয়াল নোটিফিকেশন আউট হবে আমি তোমাদের জানিয়ে দেবো। এই নোটিশটা তোমরা যদি ডাউনলোড করতে চাও অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এই ভিডিওটা আগে নিয়ে আসার একমাত্র কারণ হলো তোমরা যেহেতু আগে থেকেই প্রস্তুতি নিতে পারো এবং ক্র্যাক করতে পারো এই চাকরিটা, তার জন্য এই ভিডিওটা আগেই নিয়ে এসেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।